রোহিত শর্মা ক্রিকেট ইতিহাসের সেই বিরল অধিনায়ক হতে চলেছেন যিনি মাত্র 8 মাসের মধ্যে ভারতের জন্য দুটি বড় আইসিসি ট্রফি জয় করিয়েছেন। টানা 2টি বিশ্বকাপে দল ছিল অপরাজিত, শুধু হেরেছে একটি ম্যাচ, 2023 বিশ্বকাপের ফাইনাল। তবে অবাক করার মতো বিষয় হলো এই কীর্তির পরেই সামনে এসেছে এক বড় প্রশ্ন, রোহিত কি ভারতের ওডিআই অধিনায়ক থাকবেন? সূত্র বলছে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করছে, কারণ রোহিত ইতিমধ্যেই টেস্ট এবং টি20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এখন ভারতের সামনে পরবর্তী ওডিআই সিরিজ অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2 বছরের মাথায় 2027 সালে দক্ষিণ আফ্রিকায় বসছে পরবর্তী ওডিআই বিশ্বকাপের আসর। আর যেহেতু ওডিআই ম্যাচ এখন কম হয়, তাই দলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, রোহিতের জায়গায় নতুন অধিনায়ক কে হবেন? ক্যাপ্টেন্সির দৌড়ে 2 নাম। এই প্রশ্নের উত্তরে 2 জন বড় প্রার্থী উঠে এসেছে। প্রথমত শুভমান গিল, বর্তমানে টেস্ট অধিনায়ক ও ওডিআই দলের ভাইস ক্যাপ্টেন। দ্বিতীয়ত শ্রেয়াস আয়ার, ভারতের অন্যতম সেরা ওডিআই ব্যাটার এবং আইপিএল এর সফলতম অধিনায়কদের একজন। চলুন এবার 2 জনের দিকেই একটু বিস্তারিত নজর দেওয়া যাক। প্রথমে বলি শুভমান গিলের কথা। বিসিসিআই যদি শুভমান গিলকে ওডিআই অধিনায়ক হিসেবে ভাবছে, তার 3টি বড় কারণ আছে। প্রথমত, টেস্ট এবং ওডিআই লিডারশিপে অভিজ্ঞতা। শুভমান গিল বর্তমানে ভারতের টেস্ট অধিনায়ক এবং গত 1 বছর ধরে ওডিআই ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন, ফলে লিডারশিপ ট্রানজিশনের দৌড়ে তিনি এক ধাপ এগিয়ে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরবর্তী ওডিআই বিশ্বকাপ 2027 এবং তারপরেই 2031 সালের বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ভারতে। শুভমানের বয়স তখনও থাকবে আদর্শ পর্যায়ে, মানে 32 থেকে 33 এর কাছাকাছি, ফলে তাকে নিয়ে লং টার্ম প্ল্যান করা সম্ভব। তৃতীয়ত, অসাধারণ ব্যাটিং রেকর্ড। 55টি ওডিআই, 2775 রান, গড় প্রায় 60, স্ট্রাইক রেট 97 থেকে 100, একটি ডবল সেঞ্চুরি। এই পরিসংখ্যানই বলে দেয় তিনি মডার্ন ক্রিকেটে একজন এলিট ওডিআই ব্যাটার। এবার বলি শ্রেয়াস আয়ারের কথা। শ্রেয়াস আয়ার 3টি বড় পয়েন্টে বিজয়ী হন। প্রথমত, অভিজ্ঞ ও সফল ক্যাপ্টেন। আইপিএল হোক বা ডোমেস্টিক, প্রতিটি ফরম্যাটে অধিনায়ক হিসেবে তিনি প্রমাণ করেছেন নিজেকে। গত কয়েক বছরে তিনি যে দলে খেলেছেন প্রায় সবাইকেই ফাইনালে তুলেছেন। কেকেআরকে 10 বছর পর চ্যাম্পিয়ন করা, পাঞ্জাবকে 11 বছর পর ফাইনালে নেওয়া, সবই তার নেতৃত্বের প্রতিফলন। দ্বিতীয়ত, ট্র্যাক রেকর্ড ও ধারাবাহিক পারফরমেন্স। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটার হিসেবেও ধারাবাহিক। 2023 বিশ্বকাপে 60 বলে দুর্দান্ত সেঞ্চুরি। 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের লিডিং রান স্কোরার। চতুর্থ, ব্যাটিং পজিশনে তিনি ছিলেন ভারতের মেরুদণ্ড। এবং তৃতীয়ত, টি20 ফরম্যাটে উন্নতি। আইপিএল এ তার স্ট্রাইক রেট এখন 170 থেকে 180 এর মধ্যে, ফলে আগামী টি20 বিশ্বকাপেও তিনি দলে ফিরতে পারেন বলে জোর সম্ভাবনা। এবার আমি বলি আমার ব্যক্তিগত মতামত। আমি ব্যক্তিগতভাবে শুভমান গিলের দিকে ঝুঁকবো, কেননা ওডিআই ম্যাচের সংখ্যা এখন খুব কম। শুভমান টেস্ট অধিনায়ক, তাকে লিডার হিসেবে প্রতিষ্ঠিত করা দরকার। শ্রেয়াসকে এখন দায়িত্ব দিলে কিন্তু বিশ্বকাপ না জিতলে তখন আবার পরিবর্তনের ডাক আসবে। তাই আমি বলবো শুভমান হোক ওডিআই অধিনায়ক, শ্রেয়াস হোক ওডিআই ভাইস ক্যাপ্টেন, আর টি20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া হোক শ্রেয়াস আয়ারকে। ঠিক যেভাবে অস্ট্রেলিয়া প্যাট কামিন্সকে টেস্ট ওডিআই ক্যাপ্টেন রেখে টি20তে বিশ্রাম দেয়, ভারতের ক্ষেত্রেও একই ভারসাম্য হতে পারে। তবে তোমার কি মতামত? তুমি কার হাতে দেখতে চাও ভারতের আগামী ওডিআই ক্যাপ্টেন্সি? নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।